বলেছো যখন, কারণ বাকিরা তো সাবস্ক্রাইব করে না, কারণ ওদের কাছে সাবস্ক্রাইব করার অপশনটাই নেই। ইয়েস, তোমরা দেখে নাও, তোমরা সাবস্ক্রাইব করতে পারবে না আমার চ্যানেলকে, দেখো করতে পারবে না তো, যদি করতে পারো করে নাও, কি সমস্যা কোথায় আছে? হ্যাঁ করে নাও, আর ভিডিওটাকে ফটাফট লাইক করে দাও, কারণ ভাই আজকে খুব বেশি বাজে ফাটতে চলেছে। কারণ দেখো লাস্ট টাইম আমরা অনেকগুলো শর্ট ফিল্ম দেখেছিলাম, যেগুলো দেখার পর আমাদের একদম শেষ হয়ে গেছিল ভাই, একদম বুঝতে পারছি তোমরা কি হয়েছিল ভাই, একদম আমাকে আর বোঝাবার দরকার নেই। বাকি চলো, আজকে আমরা তিনখানা শর্ট ফিল্ম দেখতে চলেছি। যে ভিডিওগুলো দেখবো বা যেই চ্যানেল থেকে দেখবো সেই চ্যানেল লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আজকে আমরা দেখতে চলেছি এসিএম অফিসিয়াল থেকে ফার্স্ট ভিডিও, যেটা হচ্ছে দ্য স্মাইলিং ওমেন স্টোরি। চলো শুরু করা যাক। তো এখন বাজে রাতের 1টা, মানে সবে রাত 1টা হয়েছে। আর এখানে আমাদের শুরু হচ্ছে একটা ট্রেন থেকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মস্ত স্টেশনে ভাই মাহল একদম বাজে রয়েছে। আর একটা মেয়ে সেলফি নিচ্ছে নাকি ব্লগ করছে, আচ্ছা ব্লগ করছে ভাই, আমি দেখতে পাচ্ছি এই ব্লগ করছে। বাট কিছু তো একটা ছিল ভাই ক্যামেরার পেছনে, আমি দেখলাম। ইয়েস, ওই দেখো ভাই, ওই দেখো ক্যামেরার পেছনে কোনো একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, যে মেয়েটার ক্যামেরাতে এসছে। বাট যেই ও পেছনে তাকালো সেখানে কেউ নেই ভাই, ফাঁকা। দেখতে পাচ্ছ, এই জন্য রাতের বেলা একটা সময় ব্লগ বগেরা করতে নেই। বাকি মেয়েটা ব্লগ করছে খুব সুন্দর। আচ্ছা, স্মাইলিং ওমেনের মিস্ট্রিটা সলভ করতে গেছে কোন একটা ইনফিনিক্স স্টেশনে বা এরকম কিছু জায়গায়। চলো আপাতত দেখি কি হচ্ছে ভাই, জানি না। বাট আমার মনে হয় ওই যে স্মাইলিং ওমেনটা সে পেছনে দাঁড়িয়ে, দেখো ভাই হাসছে, এর মুখটা দেখলে তুমি এক টাইমের জন্য। বাকি এই দেখো, এটা হচ্ছে ওর বন্ধু, আই থিংক। কিছু একটা হয়েছে খুব বাজে। ও আই থিংক ওই মেয়েটাকে দেখতে পেয়ে গেছে, আই থিংক ওই মেয়েটাকেও দেখতে পেয়ে গেছে, আমার তো তাই মনে হচ্ছে ভাই। ওই দেখো, ওই পাশে দাঁড়িয়ে রয়েছে স্মাইলিং ওমেনটা। আরে স্মাইলটা কতটা ক্রিপি দেখো ভাই। ওর বন্ধু জিজ্ঞেস করলো, ও হেভি সুন্দর, তুই ওকে কোথায় দিয়ে হায়ার করেছিস? বাট ওর বন্ধু বলছে, আমি হায়ার করিনি ভাই, আমি হায়ার করিনি, ওটা আসল স্মাইলিং ওমেন, যার ব্যাপারে স্টেশনে একটা ঘটনা আছে। মানে ঘটনাটা তো আমিও জানি না, বাট আমার যা মনে হয় স্টেশনে কিছু একটা বাজে ভাবে হয়তো ওই স্মাইলিং ওমেনটা মরেছিল। বাট তার জন্যই ভাই হয়তো ও ভূত হয়ে গেছে ওই ওমেনটা। আর এখন দেখো আমার এখন থেকে ঘাম ঝরতে চালু হয়ে গেছে ভাই, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো এখন থেকে ঘাম ঝরছে, এই দেখো ভাই। ফোকাস নে না ওই ভাই, ছাড়ো এদের, ছাড়ো, ফোকাস নেবে না ভাই, একটু ক্যামেরা নিতে হবে ভাই, এই ফোনে তো হয় না মাঝে মাঝে। বাকি চলো, আবার দেখতে পাচ্ছ এখানে ওই স্মাইলিং ওমেনটার ব্যাপারে বললো, বাট বলছে না আমি ওকে হায়ার করিনি। বাট ওই মেয়েটা ওখান থেকে গায়েব হয়ে গেছে, স্মাইলিং ওমেনটা ওখান থেকে গায়েব হয়ে গেছে। বাট এবার কি চলবে ভাই? এবার মনে হয় ওই মেয়েটা সামনে চলে এসছে ওর। ইয়েস, ওই মেয়েটা সামনে চলে এসছে, আর ওর কাছে একটা মেসেজ এসছে, নোটিফিকেশন, এখানে লেখা থাকবে হ্যালো বা কিছু। আমি জানি ভাই, আমার গলা শুকাচ্ছে লিটারালি। কি হচ্ছে? কি বললো? ভাই আমি শুনতে পেলাম না কি বললো, কিছু বুঝতেও পারছি না কি বললো। বাট ভাই ওর বন্ধুটা পালিয়ে গেল ভাই, ওর বন্ধুটা পালিয়ে গেছে মেয়েটার কথা শুনে। বাট এই তো নিজের ব্লগারদের আলাদাই চুল থাকে ভাই, তুমি জানো না? ট্রেন সামনে দিয়ে যাচ্ছে, ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়বে ভিডিও বানানোর জন্য। ভূত সামনে থাকুক ভাই, ভূতের টাইমে নর্মাল পিপল কি করবে? পালাবে নিশ্চয়ই। বাট ব্লগার ওরকম না ভাই, ব্লগাররা ক্যামেরা নিয়ে